কৃষ্ণ বলেছেন, মানুষ তোমাকে যতবারই আঘাত করুক মন খারাপ করো না, কারণ যারা তোমার মন ভাঙে তারা তোমার ভাগ্য লেখে না, তোমার ভাগ্য আমি লিখি। তাই সময় তোমার পক্ষেই আসবে, শুধু আমার উপর বিশ্বাস রেখো আর মন থেকে বলো রাধে। নাই নিজের মুখ দেখো, কিন্তু কখনো কি নিজের চরিত্র দেখার চেষ্টা করেছো? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রকৃত সৌন্দর্য তার আচরণে। সুন্দর মুখ একদিন বুড়িয়ে যাবে, কিন্তু সুন্দর চরিত্র সারা জীবন স্মরণীয় থাকবে। তাই রূপ নয়, নিজের মনকে সুন্দর করার চেষ্টা করো। প্রতিদিন আয়নাটা নিচে নামিয়ে দিতে পারে। শোনো, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার যত বাড়ে মানুষ তত ছোট হয়ে যায়। যেমন যে গাছে যত ফল ধরে সে তত নিচের দিকে ঝুঁকে যায়, আর যে গাছ ফাঁকা সেটাই সোজা দাঁড়িয়ে থাকে। তাই অহংকার করো না, এটাই পতনের শুরু। রাধে রাধে। কিন্তু যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের দিকে যাওয়ার পথই খোলা থাকে। মানুষ যখন ভাবে সব শেষ আর কোনো আশা নেই, ঠিক তখনই ঈশ্বর এমন এক নতুন পথ খুলে দেন যে পথের কথা তুমি কল্পনাও করনি। তুমি যদি সারা দুনিয়া হারাও কোনো সমস্যা নেই, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিও না, কারণ সেই বিশ্বাসই তোমাকে নিজ থেকে তুলে শিখরে পৌঁছে দেবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 15তম উপদেশ, যেমন কর্ম তেমন ফল। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী চিরন্তন। যে যেমন কাজ করবে সে ঠিক তেমন ফলই ভোগ করবে। এটাই সময়ের আইন। যারা অন্যকে কাঁদিয়ে হাসে, অন্যকে কষ্ট দিয়ে সুখ পায়, বিশ্বাস রাখো একদিন সেই চোখের জল তার নিজের চোখ দিয়েই ঝরবে। হয়তো কিছুদিন সে আনন্দ করবে, কিন্তু সময় বদলালে তার প্রতিটা অন্যায়, প্রতিটা পাপ তার নিজের জীবনে ফিরে আসবে। অবশ্যমেভা ভুক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। অর্থাৎ যে কাজই করো, ভালো বা মন্দ, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। কেউ যতই চালাক হোক না কেন, নিজের কর্মফল থেকে কেউ পালাতে পারে না। তাই গীতা শেখায়, যে মানুষ প্রতিদিন এই 15টি শিক্ষা শোনে, বোঝে এবং জীবনে ধারণ করে, সে জীবনের প্রতিটা লড়াইয়ে জয়ী হয় আর প্রতিটা দুঃখকে হাসি মুখে পার করে যায়। বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। যদি তুমি কোনো বিষয়ে খুব চিন্তিত থাকো, যদি কেউ তোমার হৃদয় ভেঙে দিয়ে থাকে, যদি তুমি জীবনে সুখী হতে না পারো, অথবা যদি তুমি নিজের জীবনে সাফল্য অর্জন করতে চাও, তবে জেনে রেখো শ্রী